আজকে আমি হান্ডি বিফ রান্না করব। হান্ডি বিফ রান্না করার জন্য পাতিলাগুলো খুলে নিচ্ছি। পাতিলা কিনে এনে রেখে দিয়েছিলাম, সাথে আমি চা খাওয়ার জন্য 4 কাপ ফ্রিজও কিনে এনেছিলাম, সেগুলোকে খুলে নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হান্ডি বিফ রান্না করার জন্য আমি পাতিলাগুলো খুলে নিচ্ছি, সাথে কিন্তু আমি বাচ্চাদের জন্য কিছু শীতের কাপড় এনেছিলাম, সেগুলোকে খুলে নিয়েছি। পাতিলাগুলো খুলে ভালো করে ধুয়ে নিতে হবে, নয়তো বা বালি লাগবে। এই তো কত বালি, সেগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করার জন্য চলে যাব। আগে আমি বাচ্চাদেরই শীতের কাপড়গুলো খুলে নিয়েছি এবং পাতিলাগুলো খুলে নিয়েছি। মাটির পাতিলায় রান্না করে খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকই উপকার, অনেক ভালো। কিন্তু আমাদের একটা ভয় থাকে, কোন সময় ঠাস করে ফেটে যায়, সেই ভয়ের কারণে আমরা কিন্তু মাটির পাতিলায় রান্না করে খাই না। কিন্তু আমি আজকে সাহস করেছি, ইনশাল্লাহ আমি মাটির পাতিলায় রান্না করব। এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধুয়ে এই পর্যায়ে কিন্তু আমি রোদ্রে দিয়ে দিব, কারণ নয়তোবা আগুনের মধ্যে দিলে ফেটে যেতে পারে। এ পর্যায়ে ভালো করে সব হাঁড়ি পাতিলগুলো আমি ধুয়ে, মাটির পাতিলগুলো ধুয়ে পরিষ্কার করে আমি যাতে কালি না পড়ে সেই ক্ষেত্রে আমি কাদা লেপে দেব। বাহির সাইড দিয়ে কাদা লেপে দিয়ে রোদ্রে শুকিয়ে নেব। রোদ্রে শুকিয়ে নিলে ফেটে যাবে না, তারপরেও ভয় থাকবে। কিন্তু প্রথম পর্যায়ে যাতে না ফেটে যায় আমি আরেকটি টিপস অবলম্বন করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, কি হয় শেষ মুহূর্তে। যেহেতু আমি গরুর মাংস রান্না করব, আর ফেটে গেলে তো সম্পূর্ণ চুলার মধ্যে পড়ে যাবে, তাই না? সেই ক্ষেত্রে আমি একটু সতর্কতার সহিত রান্না করব। আর যখন পাতিলটা প্রথম পর্যায়ে আমি সাকসেসফুল হব, তারপরে সবসময় রান্না করতে পারবো। আমি পাতিলাতে কাদা মেখে রোদ্রে দিয়ে এসে এদিকে আমি গরু মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কয়েকটি ধোয়া দিয়ে তারপরে পরিষ্কার করে নেব। তারপরে চলে যাব নেক্সট পর্যায়ে। মাটির পাতিলায় রান্না করে খেলে অনেক ভালো, সেই ক্ষেত্রে আমি আজকে রান্না করতে চলে আসলাম। এই পর্যায়ে আমি মাটির পাতিলাকে বসিয়ে দিলাম। প্রথম পর্যায়ে দিলাম সরিষার তেল, শুকনো মরিচ এবং গরম মশলা দিয়ে যখন আমি আগুন দিয়েছি তখন কিন্তু ঠুস করে একটু ফুটে গিয়েছিল, একটু চলটা উঠে গেছে, আমরা বলি একটু চিলটা, কিন্তু একদম ফেটে যায়নি, ভেঙে যায়নি। একটু তেলটাকে সরিয়ে মশলার সাথে রেখে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে আদা রসুন পেস্টটাকে ভেজে নিলাম। তারপরে একটু বাদাম বাটা দিয়ে দিলাম। এই তো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেছি যেন ফেটে যায় কিনা। না, এখনও যায়নি। এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে ফাঁকি, জয়ফল, জয়ত্রী, স্টার আনিস স্পেশাল মশলা, সেটার সাথে গরম তেলটুকু ঢেলে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এখন মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গরুর মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। গরুর মাংস মিশিয়ে নিয়ে অল্প পানি দিয়ে চুলাতে আবার বসিয়ে আবার দেখব ফেটে যায় কিনা। যদি ফেটে যায় তাহলে তো কাল্লাফাতে। এই পর্যায়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে চুলায় দিচ্ছি। দেখতেই থাকুন কি ঘটে, কি হচ্ছে দেখুন। আজকে যদি আমি সাকসেসফুল হই মাটির পাতিলায় রান্না করে, তাহলে তো প্রায় সময় রান্না করে খাবো ইনশাল্লাহ। এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে পাতিলাটাতে ভালো করে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে চুলায় বসিয়ে দেব। এখন ভালো করে মেখে নিয়েছি, কত সুন্দর একটি কালার। ইনশাআল্লাহ যদি ভালো করে রান্নাটা হয় খুবই মজা হবে। খুবই সুন্দর একটি স্মোকি গ্রান আসতেছে, খুব সুন্দর গ্রান আসতেছে। অন্যান্য পাতিলে আমরা রান্না করলে কিন্তু সেই গ্রানটুকু পাই না। এরপর যে বসিয়ে দিলাম, এখনই আল্লাহর রহমতে ফাটেনি। এখন আমি ডেকে দিয়ে আস্ত রসুন দিয়ে আটা গুলে তারপরে চতুর্দিক দিয়ে আমি বন্ধ করে দিলাম। দম বন্ধ করে দিয়ে তারপরে আমি ভালো করে সফট করে সিদ্ধ করে গরুর মাংসটাকে রান্না করে নিব। হান্ডি বিফটা এভাবে রান্না করে খেতে এত যে মজা, কি যে বলবো। আপনার একদিন হলে ট্রাই করে দেখবেন। আমার রান্না হয়ে গেছে, ছুরি দিয়ে কেটে আমি দেখে তো অবাক হয়ে গেছি। তাই তো বলি, হোটেলে বড় বড় রেস্টুরেন্টে এত মজাদার রান্না কিভাবে করে তারা, কত সুন্দর কালারফুল আর এত সফট হয়েছে আর এত মজা। খেয়ে কিন্তু আমি ভয়েস কভার দিতে এসেছি আলহামদুলিল্লাহ। আপনারা একদিন হলে ট্রাই করে দেখবেন। প্রথম হাঁড়িটাকে একটু বাড়িয়ে নেবেন, তাহলেই দেখবেন যে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে রান্না করে খেতে পারবেন। এত মজা হয়, খেয়ে তো একদম ফিদা হয়ে যাবেন। আস্ত রসুন সাথে এরকম 1-2টা পিস হলেই খেয়ে পেট শান্তি। বেশি খেতে হয় না, 2টা পিস হলেই একদম
শান্তি। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, কালারফুল, যেমনই কালার তেমনই মজাদার। আপনারা একদিন হলে ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর মাটির পাতিলাকে প্রথম একটু তাপ দিয়ে, একটু রৌদ্রে দিয়ে বাড়িয়ে নেবেন, তাহলেই দেখবেন ফেটে যাবে না, ভেঙে যাবে না। ধন্যবাদ সবাই। ভিডিওটি যদি ভালো লাগে পাশেই থাকুন, লাইক কমেন্ট করে পাশেই থাকুন। আর যদি অনেক ভালো লাগে ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।